Subscribe now and press the bell icon. Never miss an update. গুড মর্নিং এভরিওয়ান। তো আমাদের আজকের গন্তব্য হলো পুরী। আজকের তারিখ হলো 20 তারিখ জানুয়ারি মাস 2024। আমি, আমার মা, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার শ্বশুর ও শাশুড়ি, আমরা 5 জন মিলে পুরী যাচ্ছি বন্দে ভারতে। আমাদের ট্রেনের টাইম ছিল 6টা 5। তো আমরা আধ ঘন্টা আগে প্ল্যাটফর্মে পৌঁছে যাই হাওড়াতে। তো অ্যাজ পার কমিটমেন্ট 6টা 5-এ ট্রেন ছাড়লো। আমি কিন্তু বন্দে ভারত নিয়ে কোনো রিভিউ করব না, কারণ আমার কলকাতা থেকে এনজিপি জার্নিতে বন্দে ভারতের সমস্ত ডিটেলস আমার দেওয়া আছে। আমার ছেলে এখনও কিছু বুঝতে পারছে না যে কী হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা। চা দিয়ে গেছে, সাথে সাথে ব্রেকফাস্টও দিয়ে গেছে 10-15 মিনিটের মধ্যে। ও সেটা নিয়েই ব্যস্ত। যে আমার মা শাশুড়ি বসে আছে পাশাপাশি। এই যে ব্রেকফাস্ট, যেটা বন্দে ভারতের পেটেন্ট। তো ট্রেন ছাড়ার আধ ঘন্টার মধ্যেই আমার ছেলে ওর মার কোল থেকে লাফিয়ে আমার কোলে চলে এলো। মোটামুটি পুরোটা আমার সাথেই ছিল। তো ওর সাথে একটু খেলাধুলার পরে কী করবো, এক জায়গায় বসে ভালো লাগছে না, তাই আমি উঠে চলে এলাম এখানে বেশ 15-20 মিনিট সময় কাটানোর পর আবার চলে যাব ছেলের কাছে, কারণ একা খেলছে। এই দেখো, খেলা শেষ হয়নি, টেবিলে দাঁড়িয়ে পড়েছে, এবার জ্যাকেট খুলে দিয়েছে। তো অ্যাজ পার বন্দে ভারত কমিটমেন্ট শার্প 12:25 নাগাদ আমরা পুরী স্টেশনে ঢুকলাম। পুরীতে নেবে বেশ অনেকটাই প্ল্যাটফর্ম থেকে হেঁটে রাস্তা অবধি, সাথে সিনিয়র সিটিজেন ছিল তাই একটু প্রবলেম হয়েছে। তো বাইরে বেরিয়ে আমরা একটু টাটা ম্যাজিক গাড়ি বুক করলাম। আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, সে কথায় আমি পরে আসছি। আমাদের পুরী হোটেল বুক করা ছিল, 2টো রুম পুরী হোটেলে বুক করা ছিল। অ্যাজ পার কমিটমেন্ট আমাদের রুম দিতে পারেনি। আমরা 1:30 নাগাদ হোটেলে ঢুকেছি, কিন্তু আমরা রুম পেয়েছি 5:30টায়। 4 ঘন্টা আমরা রেস্টুরেন্টে ছিলাম। একটা রুম দিয়েছিল, কিন্তু সেটা থাকার মতো না। রুম তাদের বুক ছিল, আমি জানি না এর অলরেডি বুকিং করা রুম অন্য কাউকে কীভাবে দিয়ে দেয়। আমাদের 2-3 ঘন্টার জন্য একটা রুম দিয়েছিল মানে রেস্ট নেওয়ার জন্য, কিন্তু সেটা থাকার মতো না, তাই আমরা সোজা রেস্টুরেন্টে চলে যাই। তো আমরা ওই পুরী হোটেলেরই রেস্টুরেন্টে লাঞ্চটা সারছি। সেটা ডিসাইড করলাম যে 2-3 ঘন্টা রেস্ট নেব, এবার আজকেই সন্ধ্যাবেলায় জগন্নাথ মন্দিরে পুজোটা দিয়ে দেবো, কারণ কালকে রবিবার প্রচুর ভিড় হবে। চলো, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। আচ্ছা দাঁড়াও, এর ফাঁকেই আমি লাঞ্চের পর চলে এলাম একটু বিচে। হোটেলের একদম সামনেই বিচে এসে একটু সময় কাটাচ্ছি। তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তো সন্ধ্যে 7টার সময় আমরা জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপর আর ক্যামেরা অ্যালাউ করে না, তাই আমি একটা সুন্দর ফটো দিচ্ছি, মন্দিরের তুলেছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট 8:30টার মধ্যে। এরপর আমরা আবার আমাদের পুরী হোটেলে ফেরত এলাম বিচে। এই যে বিচে ছোলা মাখা, আমার ছেলে জেদ করছে খাবে, তাই ওর জন্য কিনছি। এরপর আরেকটা জেদও আছে, সেটাও তোমরা দেখতে পারবে। এই দেখো, এটা ওর পেটেন্ট জেদ। যেখানেই যাবে ওর এইটা, মানে বাইক বা গাড়ি চালাবে আর জাম্পিং করবে। এই দুটো হলেই ও স্যাটিসফাইড, ওর কিচ্ছু লাগবে। তারপর আমরা বিচে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা আমাদের রুমে ব্যাক করলাম রাত 10টার মধ্যে। ঘড়িতে সময় রাত 10টা। আমরা ডিনারে যাচ্ছি উপরে রেস্টুরেন্টে। আজকের দিনটা খুব একটা ভালো যায়নি, তোমাদের কিছুটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, কিছুটা বলা হয়নি। এখানে ভিডিও করার জন্য লাইট একদম ভালো নেই। তো ডিনারে গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী ডিনার করছি, কী খাচ্ছি। চলো টাটা। তো ডিনারে যাওয়ার সময় আমি আমাদের আগামীকালের সাইট সিংয়ের জন্য এখান থেকে গাড়ি বুক করে রাখি, শেভরোলেট ট্রাভেরা, যার ভাড়া পড়েছিল 3,300 টাকা। বাকি ডিটেলসটা কালকে দিচ্ছি গাড়ির। তো এখন এই লিফটে করে ফার্স্ট ফ্লোরে, এখানে রেস্টুরেন্ট। চাইনিজ অর্ডার করেছিলাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খাওয়ার কোয়ালিটি ভালো, একটু ওভার প্রাইস মনে হচ্ছে। আমরা 3 দিনই এখানেই খাওয়া দাওয়া করেছিলাম। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 21 তারিখ, এখন ঘড়িতে সময় 10টা। আমরা এখন আমাদের গাড়ি নিয়ে বেরোচ্ছি ঘুরতে। 7 সিটার গাড়ি করতে হয়েছে, কারণ আমরা 5 জন আছি, সাথে আমার ছেলে আছে।
তো আমরা এখান থেকে যাবো হচ্ছে কোনারক, নন্দনকানন, ধবলগিরি, আর যদি কিছু সময় হয় সেই দিকে যাবো। সরি 11টা না 9টা বাজে বলি তখন। তো চলো তোমাদের সাথে বেরিয়ে রাস্তায় দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করিনি হোটেলে, চা খেয়েছি, রাস্তায় বেরিয়ে ব্রেকফাস্ট করবো। টাটা। সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানকার ডক্টরস চেম্বার। প্রত্যেক দিন বিকেল 5:30 থেকে সন্ধ্যে 7টা অবধি বসে। অন কল এখানে নাম্বারও দেওয়া আছে, ইন কেস অফ এনি এমার্জেন্সি চলে আসবে। আমাদের রুমের জাস্ট বাইরেই চেম্বার। সকাল ঠিক 9:30টার সময় আমাদের গাড়ি এসে আমাদের হোটেলের সামনে দাঁড়ায়। হোটেলেরই গাড়ি ছিল, তো আমরা এক এক করে গাড়িতে উঠি। ভুবনেশ্বর হয়ে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল নন্দনকানন। নন্দনকাননের পর ধবলগিরি, তারপর কোনারক। এই তিনটেই পছন্দ করেছিলাম, মানে সিলেক্ট করেছিলাম। তো রাস্তার একটা ধাবাতে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট সারলাম, ধোসা আর কচুরি, আর তার সাথে ছিল মিষ্টি। ঠিকঠাক ছিল, ধোসাটা ভালো ছিল না একদম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার রওনা দিলাম। ভুবনেশ্বর সিটিটা কিন্তু খুব সুন্দর, আমি এর আগেও এসেছি। রাস্তাঘাট ভীষণ সুন্দর, ট্রাফিক ম্যানেজমেন্ট ভীষণ ভালো। তো নন্দনকানন ভুবনেশ্বরেই। তো আমরা জাস্ট পৌঁছলাম এখন। এই দেখতে পাচ্ছ নন্দনকাননের মেন গেট। এখানে এন্ট্রি ফি ছিল পার হেড 50, আর বাচ্চাদের জন্য 10 টাকা। আমরা ঢুকেই একটা গাইড নিয়ে নিই। গাইড আমাদের নিয়েছিল 1600 টাকা। তো আমাদের সমস্ত কিছু গাইডই করে দিয়েছিল, গাড়ি ঠাড়ি সব কিছু। তোমরা কিন্তু নন্দনকানন গাইড ছাড়াও ঘুরতে পারো, সেই ক্ষেত্রে অনেকটা টাকা সেভ হবে। মানে আমি সমস্ত কিছু হিসাব করে দেখলাম, ভেতরে জঙ্গল সাফারিতে বাসের খরচা আমাদের 5 জনের, প্লাস এই গলফ কার্টগুলোতে আমাদের 900-এর মধ্যে টোটাল হয়ে যাওয়ার কথা। সেখানে গাইড যেহেতু আমাদের সাথে ছিল, উনি 1800 টাকা চেয়েছিল, 1600 টাকা নিয়েছে। অ্যাকচুয়ালি গাইড নেওয়ার আমাদের রিজন ছিল না, কিন্তু সাথে যেহেতু 3 জন সিনিয়র সিটিজেন আর একজন বাচ্চা ছিল, তাই একটা গাইড নিয়েছিলাম। উনি থাকলে একটু হলেও আমরা বেশি প্রেফারেন্স পেয়েছি। তো এই এক এক করে আমাদের এই দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি বাচ্চাদের খুব পছন্দের জায়গা এটা, মানে বিয়ার, শিম্পাঞ্জি, হিপোপোটেমাস, নানান রকম মানে বাদর ঠাদর এইসব। আমি খুব একটা ইন্টারেস্টেড নই, আমার ছেলে এরা খুব মজা পেয়েছিল। এই আমরা চলে এলাম নন্দনকাননের জঙ্গল সাফারির মেন গেট। আমাদের বাসের টিকিট এখান থেকে গাইডই কেটে দিয়েছিল। তো এবার বাসের জন্য গিয়ে লাইন দেওয়াটা একটা বড় ব্যাপার। আমি গেছিলাম লাইন দিতে, এই বাসের লাইনে দাঁড়িয়ে আছি। নন এসি, এসি দুরকমই বাস আছে। অ্যাকচুয়ালি নন এসি বাসগুলো মানে সুবিধা হয় দেখতে, কারণ জানলাগুলো খোলা। জাস্ট বাস ছাড়লো, প্রথম আমাদের নিয়ে যাচ্ছে টাইগার সাফারিতে। বাঘ দেখেছি, বাঘ কিন্তু অনেক দূরে ছিল, দেখেছি। ক্যামেরাতে খুব একটা ভালো দেখাবে না, আমি তাও তোমাদের দেখাচ্ছি। এই গেটগুলো খোলে, ওখানে লোক থাকে, বেশ ভালো লাগে, জিম করবেট ফিল আসে। এই দেখো, এই যে দূরে বাঘ ঘুমিয়ে আছে, এটাতে ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না। এরপর আমাদের নিয়ে এলো অন্য একটা গেটের কাছে। এটাও একটা এই টাইগার সাফারির মতনই একটা গেট। এটা হচ্ছে লায়ন সাফারি। আমরা লায়নও দেখেছি, একদম সামনে আমাদের বাসের একদম সামনে লায়ন। এই দেখো, দুটো লায়ন আমাদের বাসের একদম সামনে ঘুমিয়ে আছে। সবাই ব্যস্ত হয়ে গেছে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। ড্রাইভার জানলা দিয়ে হাত বের করে জল ছেটাচ্ছিল যাতে ঘুম থেকে ওঠে। বেশ বয়স হয়েছে দুজনে, ঘুম থেকে উঠেছে। সবাই ভীষণ এক্সাইটেড বাসে। আমি এক্সাইটেড ছিলাম, কারণ এত কাছ থেকে আমি সিংহ দেখিনি। এরপর এখান থেকে বেরিয়ে এগেন আমরা গেলাম হচ্ছে ডিয়ার সাফারিতে। বেশ একটা অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার হচ্ছিল ওখানে। এই যে ময়ূর ভর্তি, প্রচুর ময়ূর ভেতরে, প্রচুর ময়ূর। ময়ূর আর ডিয়ার ভর্তি। তো ঘড়িতে সময় 2টো, ফাইনালি আমাদের নন্দনকানন ঘোরা শেষ। এখন আমরা কোনারকের দিকে বেরোবো। অনেক বেলা হয়ে গেছে, কখন পৌঁছবো জানি না। 2-2.5 ঘন্টা লাগে এখান থেকে। তো ঘড়িতে এখন সময় 3টে। আমাদের কিন্তু প্রত্যেকের বেশ খিদে পেয়েছে। তো খিদেতে কি করব, ড্রাইভারকে বললাম। ড্রাইভার আমাদের একটা রোড সাইড ভালো হোটেলে নিয়ে গেল। এই যে দেখো, রুচিকা রেস্টুরেন্ট।
এই রুচিকা রেস্টুরেন্টে আমরা গ্রাউন্ড ফ্লোরে বসেছিলাম, কারণ সবাই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবে না। গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা ভেজ, আমরা ননভেজ কিচ্ছু নিইনি, পুরো ভেজ নিয়েছিলাম। এখানে ফুলকপির মাঞ্চুরিয়ান ছিল, দারুণ খেতে ছিল, প্রত্যেকটা ভেজ আইটেম দারুণ ছিল। তো এখান থেকে আমরা 4:15টার মধ্যে সবার লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে। বেরিয়ে পড়লাম কোনারকের দিকে, নন্দনকানন থেকেই তো এলাম। তো ফাইনালি আমরা কোনারকও পৌঁছে গেলাম, কিন্তু কপাল খারাপ, সন্ধে হয়ে গেছে। এটা হচ্ছে কোনারকের গেটের ঠিক বাইরে, মেন গেটের বাইরে। কোনারকে এসে আমার একটাই আফসোস হচ্ছে যে এই জায়গাটাতে সকালবেলায় কেন এলাম না প্রথমে। তোমাদের অনেকেরই দেখা, আমি তাও যতটা পেরেছি ভিডিও করেছি, অন্ধকার হয়ে গেছে। এখানে আমি আর কিছু বলবো না, তোমরা জাস্ট কোনারক মন্দিরটা একবার দেখো। তো ফাইনালি আমরা আজকের মতো ঘোরা কমপ্লিট করে কোনারক থেকে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই রাস্তাটা হচ্ছে মেরিন ড্রাইভ। এই রাস্তাটার ডান দিকে পুরো জঙ্গল আর বাঁদিকে সমুদ্র। এই রাস্তাটা সকালে এলে আরও ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমাদের রাত হয়ে গেল বেরোতে বেরোতে। তো আমরা এখন সোজা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমরা আমাদের হোটেলের সামনে এসে দেখলাম যে এখানে একটা লোকাল ম্যারেজের প্রসেশন বেরিয়েছে। আমি অডিওটাকে মিউট করে দিয়েছি, অরিজিনাল যে অডিওটা আছে, কারণ কপিরাইট ক্লেমের ব্যাপার আছে। এখানে একটা হিন্দি গান চলছিল, তো এটাকে বেশ এনজয় করলাম। এরপরেই আবার আমার ছেলে ঠিক যেমন দেখতে পাচ্ছি উঠে পড়লো, জাম্পিং ওর ফেভারিট জিনিস। ওর প্রত্যেক দিন এটা মানে করেছে পুরীতে, 4 দিনই ওর জাম্পিং চাই। আমরা বিচে বেশ ভালো সময় কাটাচ্ছি, ওয়েদারটা তো খুবই সুন্দর, ঠান্ডাও সেরকম নেই, গরমও নেই সেরকম। আজকে জানুয়ারির 21 তারিখ। এবার বিচে বিক্রি হচ্ছিল কর্ন। এই কর্নটা কিন্তু আমাদের কলকাতার কর্নের থেকে অনেকটা ডিফারেন্ট। আমি 2টো খেয়েছি, 30 টাকা করে দাম ছিল। তারপর চলে এলাম কাবাব কাউন্টারে, এখান থেকে কিছু কাবাব নিয়ে নিলাম, পার্সেল করলাম, আমরা রুমে গিয়ে খাবো ওই ডিনারের আগে। তো আমরা আমাদের রুমে এসে চিকেন তান্দুর পার্টি শুরু করে দিয়েছি। এই লেগ পিসগুলো দেখছি, এগুলোর দাম হচ্ছে 60 টাকা পার পিস। এই যে আমার ছেলে, শাশুড়ি আর মা, সবার খাওয়া স্টার্ট। এখন আমরা খেয়েই ডিনারে যাব, কারণ এই রেস্টুরেন্টটা, পুরী হোটেলের রেস্টুরেন্টটা বন্ধ হয় তাড়াতাড়ি, 10:30টায় বন্ধ হয়, এখন ঘড়িতে 10:30টাই বাজে। তো আমরা অ্যাজ ইউজুয়াল আবার চাইনিজ নিয়ে নেবো। চাইনিজ অর্ডার করলাম, চিলি চিকেন, তার সাথে তন্দুরি রুটি আর স্যালাড, এই ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। কাল হচ্ছে 22 তারিখ। তো চলো আজকের মতো গুড নাইট। আজ ডে 3, 22 তারিখ, সকাল 6:30টায় বেরিয়েছি চা খেতে একা একা। সারা রাত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা, এখানে ফগ হয়ে আছে পুরো। 6:35-40 বাজে এখন। আমাদের পুরী হোটেলে ঠিক উল্টো দিকে বিচের উপরে এই কচুরি বিক্রি হচ্ছিল 5 টাকা করে পিস। আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, এখন বাজে 1:30। এই যে দেখতে পাচ্ছ আমার ছেলের ফেভারিট জিনিস। ওর শুধু জাম্পিং ফেভারিট না, যেদিন পুরী গেছি 20 তারিখ, সেদিন থেকে ওই উটগুলোর পেছনে পড়েছে। এই উঁচু উটগুলোই তো অনেক উঁচু হাইটে, তাই এতে চড়তে পারবে না। আমি ছোট ঘোড়া খুঁজছিলাম ওর জন্য, কারণ ঘোড়া 2-1টা ছিল।
এতে উঠতে পারবে না জানি। এবার আসল কাজ, সমুদ্রে আসার। আমার ছেলে ভীষণ এক্সাইটেড। দারুণ দারুণ লাগছে এখানে। এই জিনিসটা দেখো, এই যে হাতে বোতল প্লাস্টিক যা দেখছে এগুলো কিন্তু আমাদের না, অন্য লোকের ফেলা। ও তুলে এগুলো ডাস্টবিনে ফেলতে যাচ্ছে। আমি একবার না করলাম যে লোকের জিনিস ধরো না, শুনলো না। এই যে আসল কাজ, ছেলে আমার যুদ্ধে যাবে বলে ঘোড়ায় উঠে পড়েছে। এই ঘোড়াটাকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি। 100 টাকা নিয়েছিল, জাস্ট 10 মিনিট। ঠিক আছে, এরা উঠেছে, আমার জায়গা হলো না, তাই আমি ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছি। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে গেলাম লাঞ্চে। মাটন, ভাত, আলু পোস্ত, ডাল, চাটনি, পাঁপড় ভাজা, এই আমাদের মেনু ছিল। তো এখন আমরা 1-1.5 ঘন্টা একটু রেস্ট নেবো খাওয়ার পরে রুমে গিয়ে, কারণ মোটামুটি সবাই একটু টায়ার্ড, ঘুম আছে সবার চোখেই। তবে তোমাদের সাথে সন্ধ্যেবেলায় দেখা করছি। এই আমার ছেলের বড় ডিউটি, সন্ধ্যেবেলায় হোটেল থেকে বেরিয়েই বিচের সামনে নয় বাইক নয় জাম্পিংও করেছে, এবার বাইক। এরপর আমরা একটু অটো করে মার্কেটের দিকটাই যাব। তোমাদের মার্কেট ঘোরা চলছে, বিশাল মেলা চলছে এখানে বিচের উপর, হোটেল সোনালির উল্টো দিকেই। এখানে কেনাকাটা, খাওয়া দাওয়া চলছে। এই যে বাবু আবার কর্নে ফিরে এসছে। এই যে বাইক, শুধু বাইক চালিয়ে হয়নি, এই জাম্পিংয়ের জন্য প্রায় 1 ঘন্টা কেঁদেছে। জাম্পিং কোথাও পাচ্ছিলাম না, ফাইনালি খুঁজে পেয়েছি মেলায়। এটা যে কী আনন্দ আমি জানি না। 1 ঘন্টা কন্টিনিউ কেঁদেছে, মারও খেয়েছে ওর মার কাছে। তারপর অনেক কষ্টে হেঁটে মেলার শেষে গিয়ে একটা পেয়েছি। এখন আমরা একটু কেনাকাটা সারবো আমাদের। এই যে 2 মা বউ সবাই ব্যস্ত হয়ে গেছে কেনাকাটায়। তো এখান থেকে নিয়েছিলাম চিকেন পকোড়া, 20 টাকা করে পিস ছিল, জঘন্য খেতে, ভুল করেও ট্রাই করবে না। এরপর আমরা এখানেই শেষ করিনি, মোমো নিয়েছিলাম, কলকাতা স্টাইল মোমো নাম ছিল, কিন্তু বিচ্ছিরি খেতে, 60 টাকা করে প্লেট, 5 পিস। আজকের মতো কিছু দেখানোর নেই, তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আমরা আমাদের জার্নি শেষ করব। তো গুড নাইট। আজকে হলো 23 তারিখ। আমাদের সকাল 9:30টার সময় হোটেল থেকে বাস প্রোভাইড করেছিল, ফ্রি সার্ভিস পুরো। আমরা সোজা পুরী স্টেশনে চলে এলাম। তো আমাদের ট্রেন টাইম মতোই চলে এলো, এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমি আর ভিডিওটা বেশি লেন্দি করলাম না, এখানেই শেষ করছি, কারণ যেইভাবে এসছি বন্দে ভারতে ওইভাবেই ফিরবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।